দুর্জয়ের মুখ থেকে পুরো ঘটনাটা শুনে সত্যি জেনে গেল রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দুর্জয়ের সাথে কথা বলে রানী আর বলে, আচ্ছা দুর্জয়, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে? আমি তো সবসময় তোমার সাথে আছি আর তোমার সাথেই থাকবো। তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। আর রানীকে এ সমস্ত কথা বলতে বারণ করে দুর্জয় আর বলে, প্লিজ রানী, প্লিজ দয়া করে তুমি এই সমস্ত কথা বলো না। এই সমস্ত কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। আমার ব্যাপার আমি বুঝে নেব। এই সময় তোমাকে আর কোনো স্ট্রেস নিতে হবে না। তুমি যদি এই সময় স্ট্রেস নাও তাহলে সব থেকে বড় বেশি ভুল হবে। আমি বলছি তুমি একটু শান্ত থাকো। শেষদা ভাই, তুই বল না, তুই তো পারছিস বোঝাতে। রিতম বলে, ভাই আমি যেমন রানীকেও বোঝাচ্ছি আমি তো তোকেও বোঝাচ্ছি, বল তুই অন্তত রিয়াক্ট করিস না। বেশি রিয়াক্ট করলে শরীর খারাপ হবে, বুঝতে পারলি? আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। রানী তোকে ভালোবাসে। রানীর যে অবস্থা, এই সময় তো রানীর পাশে থাকা উচিত। এ ভাই চল না আমরা সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে আসি। রানী বলে, হ্যাঁ আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। তখনই দুর্জয় বলে, এত রাতে আইসক্রিম? কখনো না রানী, তোমার কিন্তু অনেক কিছু নিয়মকানুন আছে, তুমি কি সেগুলো ভুলে গেলে? রানী তখন বলে, না দুর্জয়, আমি কোনো কিছুই ভুলে যাইনি। আমি যা বলছি তা একদমই সত্যি কথা। এর মধ্যেই রিতম বলে, কি হয়েছে বলতো তোর? এই ভাই তুই এত রাগ করছিস কেন? আচ্ছা তুই কি এরকমভাবেই সেই আইসিইউতেও রাগ করেছিলিস, তার জন্য এরকম কিছু ঘটেছে? তখন দুর্জয় বলে, না আমার মাথা তো ঠান্ডাই ছিল। আমি যখন ট্রিটমেন্ট করছিলাম তখন জুনিয়র ডাক্তার রিজু ঘোষকে বারবার বলছিলাম মেডিসিনটা তাড়াতাড়ি দিতে, তাড়াতাড়ি দিতে। উনি অনেকটা লেট করছিল আর আমার তখনই না প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর মাথা গরম হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বার করে দিই আইসিইউ থেকে। এরপরে আমি ওই ইঞ্জেকশনটাই দিয়ে দিয়েছিলাম মিস্টার বাজাজকে। তারপর থেকেই সমস্ত হিসাব এলোমেলো হয়ে গেছে। আর কথাটা শোনার পরেই রানী তখন বলে, তার মানে ওই ডাক্তার জুনিয়র উনি কিছু একটা গন্ডগোল করেছে। হ্যাঁ, এটা ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। সমস্তটা এবারে মিলে যাচ্ছে। দুর্জয় বলে, আবারও তোমায় যে বারণ করছি এ সমস্ত নিয়ে ভেবো না। তুমি তো আমার কোনো কথাই শুনছো না, কেন করছো এমনটা? এত বার করে বলা সত্ত্বেও এগুলো করো না, দয়া করে করো না রানী। অনেক হয়েছে, আর তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। এই বলেই চলে যায়। তখন দেবু বলে, যা, আইসক্রিম খাওয়া তো আর হলো না। তখনই রানী বলে, খাবি? দাঁড়া, আমরা সবাই মিলে এই কেসটার আগে একটা সলভ করে নিই, তারপরে আমরা সবাই একদিন আইসক্রিম খেতে যাব, ঠিক আছে? দেবু তখন বলে, বেশ, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে। রিতম বলে, এবার তুমি কি করবে রানী? রানী তখন বলে, ওই ডাক্তার জুনিয়র রিজু ঘোষের ওপর তো আমার আগে থেকেই নজর ছিল, এবারে আরও নজরটা বাড়াতে হবে, এই আর কি। তখন অন্যদিকে কুমু চলে গেছিল রানীর ঘরে। রানীর ঘরে গিয়ে দেখে অনেক রানীর গয়নাগুলো চুরি করে বেরোচ্ছিল। রানীর গয়না এইভাবে চুরি করে নিজেই বুঝতে পারছে না অনেক কী করবে। কুমু তখন বলে, তুমি এই ঘরে ঢুকে রানীর গয়না চুরি করতে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অনেক? অনেক তখন বলে, না আমার কোনোভাবেই মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম সত্যি। সব থেকে বড় কথা হলো আমাকে ধারগুলো মেটাতে হবে, আর রানীর এই গয়নাগুলো বিক্রি করলে আমার সমস্ত টাকা চলে আসবে। তখন কুমু বলে, এটা কি কোনো সলিউশন হলো? এরপর যখন কাকিমণি রানীকে গয়নাগুলো পরতে বলবে তখন তো রানীকেই কথা শুনতে হবে। আর তুমি এই বাড়িতে থেকে এই বাড়িরই সর্বনাশ করবে, সেটা তো আমি হতে দেব না। অনেক বলে, প্লিজ কুমু, তুমি আমাকে আটকাতে এসো না, সেটার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। কুমু তখন বলে, কেন, কি করবে? তুমি কি আমাকে এবারে মারবে? না না, আমারও জানাটা দরকার, বলো কি করবে তুমি? কুমুর কথা শুনে অনেক বলে, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে আর তার জন্য এটাই অপশান। এরপরে গয়নাগুলো নিয়ে চলে যাবে বলে ঠিক করেছিল অনেক। আর তখন কুমু বলে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, গয়নাগুলো যেখান থেকে নিয়েছো সেখানে রেখে এসো। আর কিন্তু সময় নেই হাতে, যখন তখন জয় এই ঘরে চলে আসবে, তখন কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে সারা জীবন কিন্তু সবার কথা শুনবে তুমি একজন চোর। অনেক বলে, শুধু তুমি দেখেছো, আর কাউকে কোনোভাবে এই কথাটা বলবে না, মনে থাকে যেন। এর মধ্যেই দুর্জয় আসছিল আর তখন অনেক দুর্জয়ের শব্দ শুনতে পেরে পায়ের তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর অনেকের এই চলে যাওয়াটা দেখে হা হয়ে গেছে কুমু, কারণ এত বার করা বলল তাও কোনোভাবেই শুনলো না। দুর্জয় এসে দেখে কুমু রয়েছে ঘরে। দুর্জয় বলে, এ কি বর্দি ভাই, তুই এই ঘরে? কুমু তখন বলে, হ্যাঁ তোকে দেখতে এসেছিলাম, তুই ঠিক আছিস তো ভাই? দুর্জয় বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দুর্জয়কে বোঝাতে থাকে কুমু আর বলে, রানী
খুব ভালো মেয়ে জানিস তো, তোকে ভীষণ ভালোবাসে, সব সময় তুই কি করবি, তুই কিসে ভালো থাকবি সেই চেষ্টা করে যাচ্ছে। তোরও কিন্তু উচিত রে ভাই রানীর এই সময় রানীর পাশে থাকা। তুই পাশে থাকবি তো? দুর্জয় বলে, আমি তোর পাশে আছি। হ্যাঁ, আমার মাথায় এখন অনেক চাপ, তবে আমি ওর পাশে অবশ্যই থাকবো। কুমু তখন বলে, বাহ, এটাই তো চেয়েছিলাম। এরপর ঘর থেকে বেরিয়ে যায়, মনে মনে ভাবতে থাকে কি হবে এখন, সব কিছু গণ্ডগোল হয়ে যাবে। সকাল হতেই কুমু চলে গেছিল রান্নাঘরে। যখনই রান্না করতে যায় তখন আবারও ওই সমস্ত কথা ভাবছে আর হাতটা পুড়ে যায়। এরপর মাধুরী বলে, বর্দি ভাই তোমার তো হাতে ছ্যাঁকা লাগলো। দেখো বর্দি ভাই, তোমাকে এই সমস্ত কিছু করতে হবে না, তুমি চলে এসো সাইডে। কিন্তু কুমু কোনোভাবেই যেতে চায় না, বল না না মাধুরী, আমি একদম ঠিক আছি, আমি করছি। এদিকে রানীও চলে এসেছে। রানী এসে বলে, কি হয়েছে বলো তো বর্দি ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করছিলে। কালকে রাতেও দেখলাম অনেকক্ষণ তোমাদের ঘরে লাইট জ্বলেছে, তোমরা সবাই ঠিক আছো তো? কুমু তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি, তুমি কেমন আছো বলো। রানী বলে, আমার তো বেশ চলছে। এরপরেই বলে, আমাকে খেতে দিয়ে দাও, আমি আজকে যাব, আজকে অনেক কাজ আছে, আর সব থেকে বড় কথা আজকে একটা ভাইটাল ক্লাস আছে। তখন মাধুরী বলে, এক্ষুনি দিচ্ছি, বসো। এরপর আস্তে আস্তে বিনু পুনু চলে আসে আর বলে, কি করে যে তুমি এসব মানুষদেরকে নিয়ে কাজ করতে পারো, ওরে বাবারে, আমার তো ও সমস্ত দেখলেই খুব ভয় লাগে। রানী তখন বলে, সে তো প্রথম প্রথম ওরকম সবারই একটু লাগে, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়। এরপর সৌনক বলে, আরে আমি তো ওর জন্যই, ওই অসুস্থ পেশেন্টকে দেখলে নিজেই অসুস্থ হয়ে যাব, তাই জন্যই তো ডাক্তারটা হলাম না। এই নিয়ে বেশ কথা চলতে থাকে। তখন জেঠুমণি বলে, শোন, তোরা তো ডাক্তার, তোদের এক রকমের চিন্তাভাবনা, আমি ছিলাম আইপিএস অফিসার, কত কি দেখলাম জীবনে, কম কিছু তো আর দেখলাম না। পিঙ্কি বলে, বাবা পান্তুয়া আছে, এসব শুনলে ভয় পাবে, কি হচ্ছেটা কি? তখন পান্তুয়া বলে, আমি ভয় পাবো না। জেঠিমণি এসে বলে, শোনো আর এই সমস্ত কথা বলো না, খেয়ে দিয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, আর তুমি এরকম লেট করো না, এরপর কিন্তু শরীর খারাপ করবে। জেঠুমণি তখন বলে, হ্যাঁ খাবো তো অবশ্যই, না খেয়ে আর কোথায় বা যাবো। এর মধ্যেই বিনায়ক বলে, ছোট বৌমা তোমার শরীর ঠিক আছে তো? আর ছোট বৌমা তখন বলে, হ্যাঁ আমার শরীর একদম ঠিক আছে। এর মধ্যেই শুক্লা এসে বলে, শোনো ছোট বৌমা, কাল কিন্তু 12টার সময় তোমার পঞ্চমৃত স্বাদের ব্যবস্থা করা হয়েছে, তুমি কিন্তু কোনোভাবেই লেট করবে না, রেডি হয়ে থাকবে, ঠিক আছে? আর তোমার যে সমস্ত গয়নাগুলো আছে ওগুলো বার করবে, ওগুলো আজকে দেখে শুনে নিতে হবে, কালকে ওগুলো পরেই তো সাজবে। কথাটা শোনার পরেই মাধুরীর হাত থেকে বাসন কোসন সব পড়ে যায়, কারণ গয়নাগুলো তো অনেক অনেক আগেই চুরি করে নিয়েছে। অনেক মনে মনে ভাবে, এই কুমু যদি সবার সামনে আমার রূপটা ধরিয়ে দেয় না, আমার থেকে খারাপ আর বেশি কেউ হবে না। এর মধ্যে রানীর ফোন আসতে থাকে, সেটা দেখে নেয় পিঙ্কি বৌদি। রানী সাইডে গিয়ে কথা বলতে থাকে ডক্টর ভূমির সাথে আর বলে, বলুন আন্টি। তখন পিঙ্কি শুনছে। আন্টি তখন বলে, 4টের সময় আমি তোমার কলেজের সামনে ওয়েট করব, একটা সুযোগ পাওয়া গেছে, আসবে তো? রানী তখন বলে, 4টের সময় তো ওকে, আমি চলে যাব। দুর্জয়কে নির্দোষ প্রমাণ করতে গেলে আমার যা যা দরকার সব কিছুই আমি করব। আর পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, সর্বনাশ, রানী কি করে দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করবে? আমি তো বুঝতেই পারছি না, ব্যাপারটা তো বেশ জানাতে হবে দেখছি অনিশাকে।